যাই এই আলিয়া মাদ্রাসা মেকানিক্যাল পড়াশোনা এবং রাহুল রাসামের মৌসুমের মধ্যে বহু ইতিহাস আমরা জানি। যাই হোক, সংখ্যালঘুদের বিষয়ে মানে যদি বলতে যাই বহু কিছু বলার আছে, কিন্তু অত কিছু বলার সময় নাই, আর সকলেই জানে। প্রথমে একটাই পাপের নাকের ডগে আমাদের সংখ্যালঘুদের যে ভবন আছে চুচুড়াতে, ওটাই তো অবহেলিত হয়ে পড়া আছে, সংখ্যালঘুদের কিছুই কাজ হয় না। তো সেই হিসেবে সংখ্যালঘুদের যেমন আজকের এই আলোচনা বা এরকম একটা সংখ্যালঘু দিবসকে আমরা মানাচ্ছি, তার সাথে সাথে আমাদেরকে বিভিন্ন অফিস আদালতে আমাদেরকে ডেপুটেশন দিতে হবে, আমাদেরকে যেতে হবে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় কথা বলি, জলসার মাহফিলে বা বিভিন্ন জায়গায় নির্বাণী থেকে আমরা ব্যস্ত, জলসা করতে ব্যস্ত, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে কোনো এলাকাতে কোনো অফিসে আমরা যাই না। অলরেডি বিএলআর অফিসে আপনারা দেখবেন বহু মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, যেগুলো মুসলমান সর্বসাধারণের ব্যবহার্য বলে লেখা ছিল, সেখানে মুসলমানগুলো তুলে দেওয়া হয়েছে, সাধারণ করে দেওয়া হয়েছে, সাধারণ ব্যবহার্য করে দেওয়া হয়েছে, এবং সেখানে টেম্পোরারি বলে একটা লিখে দেওয়া হয়েছে। এই টেম্পোরারিটা কেন লেখা হলো বা এখানে মুসলমান শব্দটা কেন তুলে দেওয়া হলো, এর জন্য আমরা এখনো পর্যন্ত কোনো একটা বিএলআর অফিসে যে হামলা করিনি বা ডেপুটেশন দিইনি, এই জন্য কৈফিয়ত চাই। অতএব শুধু আমরা শুধু লড়াই চালিয়ে যাচ্ছি, ওয়াকাফ বাঁচাতে হবে, ওয়াকাফ বাঁচাতে হবে, কিন্তু ওয়াকাফ যে গৃহ থেকে আস্তে আস্তে তুলে দিচ্ছে সেটাই আমরা কিছু জানি না। আমি আমার আরামবাগের ভিডিওকে বলেছিলাম, আপনারা দেখবেন রূপশ্রীর যে ফর্মটা বেরিয়েছে, সেই রূপশ্রীর ফর্মে দেখবেন যে লেখা আছে কয়েকটা কলম, যে আমি বিগত 5 বছর এই পশ্চিমবাংলায় বসবাস করছি। আমি বললাম যে আমি তো এখানে জন্মগ্রহণই করেছি পশ্চিমবাংলায়, তো আমি বিগত 5 বছর এখানে বসবাস করছি, এই কথাটা কেন বলবো? এই কথাটা এখন আমাকে লিখে নিল মানেই বিগত দিনে আমাকে ঝামেলায় ফেলবে। যেহেতু আপনি লিখেছেন বিগত 5 বছর এখানে আপনি বসবাস করছেন, তাহলে এই যে একটা সরকারের মানে সরকারের হয়তো ধারণা খুব ভালো আছে, আমি কারোর বিরুদ্ধে বলবো না, কারণ সরকার কিচ্ছু খারাপ কাজ করে না, আমরাই বদমাই। আমরা তাদেরকে পেরিয়েছি, আমরা তাদের সবসময় পুনে হাত বোলাই। কোনো একটা যদি বড় নেতা এখানে চলে আসে, তাকে আমরা একেবারে হুজুর হুজুর করে একেবারে তোয়াজ করে দিই। আমি কম বেশি পশ্চিমবাংলায় এমন কোনো দরবার নাই, এমন কোনো দল নেই যে দলের সঙ্গে আমার সম্পর্ক নেই। আমি একটা টাইম তবলিগ জামাতের ঘোর বিরোধিতা ছিলাম। আমার এলাকাতে তবলিগ জামাত যদি কোনো রকম পাকামো করতো, তাদের গান খারাপ করে দিতাম। তো এখন আমি দেখলাম যে না, কারুর বিরুদ্ধে বলে কিছু লাভ নেই, কেননা আমি নিজেই তো ঠিক নাই, আমি কার বিরুদ্ধে বলবো? আমি নিজেই তো কোনো কাজ করতে পারিনি। সেদিন আমি চুচুড়ায় বই আনতে যাচ্ছিলাম, আমাকে ওই ইফতেমাই বললো যে আপনার এক গাড়ি খড় নিয়ে যান। আমি নিয়ে এসে খড় নামিয়ে দিলাম, দিয়ে গেলাম। হ্যাঁ, ভালো।